সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজ দেখাবো এমেকটিন প্লাস ভেট ইনজেকশনের কার্যকারিতা এবং এর আদ্যপান্ত আপনাদেরকে জানাবো। এমেকটিন প্লাস ভেট এটি একটি ভেটেরিনারি মেডিসিন ইনজেকশন। এটিতে রয়েছে আইভারমেট্রিন বিপি ও ক্লোরোসলোন ইউএসপি। এটি শুধুমাত্র পশু চিকিৎসায় ব্যবহারের জন্যই। প্রতি মিলিতে রয়েছে আইভারমেট্রিন বিপি 10 মিলিগ্রাম ও ক্লোরোসলোন ইউএসপি 100 মিলিগ্রাম। ফার্মাকোলজি আইভারমেট্রিন পরজীবীর মাংসপেশি ও স্নায়ু হাইপার পোলারাইজেশন ঘটায়, ফলে পরজীবী প্যারালাইজড হয়ে মারা যায়। ক্লোরোসলোন পরজীবী গ্লাইকোলাইটিক পাথওয়ের এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে পরজীবীকে মেরে ফেলে। এছাড়াও ইহা পরজীবীর এটিপি এর মাত্রাকে বাধাগ্রস্ত করে। এটি ব্যবহারের নির্দেশনা বা নিয়মাবলী আপনাদেরকে জানাবো। এমেকটিন প্লাস ভেট পশুর বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী চিকিৎসা ও প্রতিরোধে নির্দেশিত। এমেকটিন প্লাস ভেট পশুর হাম্পশর এর চিকিৎসা ও প্রতিরোধে ও নির্দেশিত। প্রয়োগ মাত্রা ও প্রয়োগ বিধি। ওষুধ প্রয়োগের পথ শুধুমাত্র চামড়ার নিচে প্রয়োগ করার জন্য। একমাত্র এটি চামড়ার নিচে প্রয়োগ করতে হবে। কোনো মতে মাংসে বা শিরায় এটি প্রয়োগ করা যাবে না। মাংসে প্রয়োগ করলে মাংস পচন ধরে যেতে পারে। আর এটি মূলত 50 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি করে প্রয়োগ করতে হয়, অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর মাংস 28 দিন পরে মাংস খাওয়া যেতে পারে পশুর থেকে। আর দুধ, এটা আসলে নির্দিষ্ট করে জানা যায়নি কবে, মানে মূলত দুধ খাওয়া যেতে পারে, সমস্যা নেই এই গবাদি পশুর থেকে। আর এর প্রতি এমেকটিন প্লাস ভেটের প্রতি সংবেদনশীল পশুতে ব্যবহার করা অনুচিত। আর সাবধানতা সতর্কতা একটি এমেকটিন প্লাস ভেট ইনজেকশনের শিরায় অথবা মাংসপেশিতে আগে বলেছি ব্যবহার করা উচিত নয়। আর কুকুরের কিছু জাতের ক্ষেত্রে আইভারমেট্রিন সহনশীল নয়। আর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ায় ইনজেকশন প্রয়োগের স্থানে সামান্য একটু ফুলে যেতে পারে, তবে তা চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায় আর কি, সমস্যা হয় না এটাতে। আর যদি তেমন ফুলে থাকে তাহলে হালকা গরম পানি করে সে জায়গায় হালকা একটু সেকা দিলেই 2-1 দিনের ভিতরে ওটা সেরে যায়। আর বিরল পার্শ্ব প্রতিক্রিয়া, এটা আসলে লক্ষ্য করা যায়নি এখনও পর্যন্ত, তেমন বিরল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গর্ভবতী ও দুগ্ধবতী ব্যবহার। প্রজননক্ষম পশুতে অনুমোদিত মাত্রায় আইভারমেট্রিন এবং ক্লোরোসলোন ব্যবহারের পশুর প্রজনন ক্ষমতাতে কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি। মানুষের খাওয়ার জন্য দুধ উৎপাদনকারী পশুতে ব্যবহার করা উচিত নয়। ওষুধের মিথস্ক্রিয়া। ওষুধের সাথে জানা যায়নি ওষুধের মিথস্ক্রিয়া। আর খাবার ও অন্যান্য স্থানে খাবারের সাথে কোনো ক্রিয়া জানা যায়নি। আর
মাত্রাধিক্য ইমেকটিন প্লাস ভেট 10 গুণ বেশি মাত্রা পর্যন্ত নিরাপদ। মাত্রাধিক্যের কারণে সৃষ্ট বিষক্রিয়া কোনো নির্দিষ্ট প্রতিষেধক জানা যায়নি, কেবল লক্ষণজনিত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। ইমেকটিন প্লাস ভেট এটি অন্তঃপরজীবী বহিঃপরজীবীর জন্য, যেমন আটালি, উকুন আর কলিজা কৃমি, যকৃত্তিক যে কৃমি হয়ে থাকে এর জন্য আসলে অত্যন্ত কার্যকরী একটি ইনজেকশন। এটি প্রয়োগ করা যেতে পারে। অবশ্যই এটি চামড়ার নিচেই প্রয়োগ করবেন। আশা করি আপনাদের ভিডিওটি এই তথ্যটি ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।